দুমুখো সাপ দেখিনি, তবে যারা পেছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবার আসল রূপ বের হয়। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। পৃথিবীতে সবচেয়ে নির্গম তৃষ্ণা হলো কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে, এটা নির্ভর করে তার বাবার টাকার উপর। বিষয়টা নির্মম কিন্তু বাস্তব। কারো কাছে যেটা অপ্রয়োজনীয়, সেটা হয়তো অন্য কারো কাছে বেঁচে থাকার অবলম্বন। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। রূপকথার মতো কথার উপর মত, আর চুপ থাকাটা স্বর্ণের মতো মূল্যবান। ক্ষমতায় থাকলে মিথ্যা কথাও বাণী, আর শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, নিজেকে যোদ্ধা ভাবলে যোদ্ধা হবে। কখনো কখনো বলার জন্য তো অনেকেই থাকে, কিন্তু শোনার জন্য কেউ থাকে না। সবচেয়ে ধনী সম্পদ হলো জ্ঞান, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সবচেয়ে কার্যকরী টনিক হলো হাসি। আশ্চর্যজনক এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কী বলল সেটা শোনার সময় আপনার নেই। সম্পর্ক কতদিনে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে না। জীবনে যতই ঝামেলা থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলেই কমে যাবে, ধৈর্য ধরলে শেষ হয়ে যাবে, আর রবের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। একটা ভালো মন বদলে দিতে পারে একটা জীবনকে, একটা খারাপ মন কষ্ট দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। বাস্তবতা কখনোই সুন্দর গল্পের মতো হয় না, আর সুন্দর গল্প কখনো বাস্তবতা থাকে না। যদি তুমি কারোর সঙ্গে তোমার ভাষায় কথা বলো, তবে তার কাছে যেতে পারবে। যদি তুমি তার ভাষায় কথা বলো, তবে তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। যে তোমার অতীত নষ্ট করেছে, তার কথা ভেবে তুমি তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। জীবনে প্রতিটা ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা অনেক দামি জিনিস, এর সঠিক মূল্যায়ন করা উচিত। জীবনে যদি কাউকে ভালো বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়নার ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনোই ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। সত্যিই ভাগ্যটা আজব, যাকে পাওয়া সম্ভব না তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। সব কথা ধরলে তো সমস্যা হবে, যত কম কথা মনে রাখবে ততই ভালো থাকবে। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। সম্পর্ক সেটা নয় যেখানে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেখানে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। ভয় কিসের? আমি তো আছি, এই কথা বলার মতো মানুষটি আপনার আছে। যদি কারো হাত ধরতে হয়, তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন।
খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। বয়স ৮০ হোক বা ১২ থেকে ১৩, সম্মান তাকেই করো যার স্বভাব ভালো। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে তোমার চোখের জলের মূল্য নেই, সে রক্তের দাম দেবে কিভাবে? জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছ তুমি। মানুষ বড়ই আশ্চর্যজনক, বড় বোকা। বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বসবাস করে। কাছে থেকেও যারা মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। জলে না নামলে সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ভালোবাসা তো দূরের কথা, আজকাল একটা ভালো বন্ধু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। প্রেম হচ্ছে একটা সুন্দর সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়। জীবনে কারো ব্যাপারে অভিযোগ করবেন না। জীবনে ভালো মানুষেরা আপনাকে দেবে সুখ, আর খারাপ মানুষেরা দেবে অভিজ্ঞতা। খুব জঘন্য মানুষেরা আপনাকে দেবে শিক্ষা, আর চমৎকার মানুষেরা আপনাকে দেবে স্মৃতি। যে মানুষটা তোমাকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচব না, সেই মানুষটাই বেটার কাউকে পেলে আগের মানুষটাকে ছেড়ে চলে যায়, আর মনের সুখে দিব্যি ঘুরে বেড়ায়। এগিয়ে চলো, পাশে আছি, এই কথা বলার মতো লোক হাজারো দেখতে পাবেন, কিন্তু পাশে থেকে হাত ধরে এগিয়ে নেওয়ার মতো লোক একটাও পাবেন না। তাই কখনো কারো উপর নির্ভরশীল হবেন না। নিজের লক্ষ্য নির্ধারণ করুন, আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকুন। দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্য ঠিকই পৌঁছাতে পারবেন। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই, সব সমস্যায় সমাধান আছে। পৃথিবীতে সব চেষ্টাই করুন, কিন্তু অসম্মানিত হয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনোই করবেন না। ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয়। সবার জীবনেই ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয়। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনোই মিথ্যা বলো না। স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর। ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয়, হারিয়ে যাওয়ার আগে মানুষ জড়িয়ে নিতে হয়। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। তোমাকে পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু কঠিন সময়ে পাশে থাকলেই চলবে। একটা কথা মনে রেখো প্রিয়, যে ভীষণভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। আমরা যখন জীবনের হাতে কাছে সব কিছু পাই তখন কিছুই মনে হয় না। যখন আমাদের কাছে কিছুই থাকে না, আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি। একমাত্র কারো অনুপস্থিতিতেই আমরা তার গুরুত্ব অনুভব করতে পারি। একটা সময় কতটা বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনোই মিথ্যা বলে না। হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো একটু বেশি আবেগী হয়। এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যে রেখে দিতে এরা পছন্দ করে। মানুষের জীবনে খারাপ সময়গুলো মানুষকে ভালো দিনের দিকে এগিয়ে নিয়ে যায়। তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে, হয় সে তোমার মন মানসিকতার যোগ্য নয়,
নয়তো তুমি তার মন মানসিকতার যোগ্য নও। অতএব এখানে মন খারাপের কোনো যুক্তিকতা নেই। অনেকে অনেক কথাই বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাও। সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই। সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকে। সময়টা আগের মতোই আছে, বদলে গেছে শুধু জীবনের সেই আনন্দ ঘন মুহূর্তগুলো। সংসার সুখী হয় রমণীর গুণে, তবে গুণবান পতি যদি থাকে তার শনে। কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপরে চোখের জল ফেলে। একজন ভালো বন্ধু ও মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। কিছু খারাপ ভালোর জন্যই হয়। 60 বছরের 60 কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছরের প্রিয় মানুষটাকে টাকার অভাবে হারাতে হয়? আমরা সেই দেশে বাস করি যেখানে অনার্স পাশ করা ছেলে মেয়েদের চাকরির জন্য 8 পাস নেতার স্বাক্ষর দরকার হয়। সমস্যাকে কখনোই এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই। সব সমস্যায় সমাধান আছে। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখান ঘর আর কতখানি বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোকেই আপন হয়। যদি রব আপনাকে অপেক্ষা করান, তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন। পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই দেখবেন সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দিয়েছে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না। মানতে হবে ভাই, স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না। শুধু সাফল্যের গল্প পড়বেন না, এখানে শুধু একটা বার্তাই পাবেন। ব্যর্থতার গল্পগুলোও পড়বেন, তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণাও পেয়ে যাবেন। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, কিন্তু মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, আফসোস করবেন না যদি স্বামী ভালো হয়। নিজেকে ভাগ্যবতী মনে করবেন, কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করুন। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনোই ধরে রাখতে হয় না। পৃথিবীতে বিনা পয়সা যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সব সময় কাছের মানুষ হয়ে আসে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। প্রিয় মানুষটা যেখানে অবহেলা করে, সেখানে পৃথিবী আর কারো যত্নই সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। একটা সত্যি কথা, সব সময় মানি রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিল, প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না, কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে। জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। জীবনে ভুল মানুষ আসা চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায়। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। আমাদের 4 ইঞ্চি কপালে 4000 মাইল দুঃখ লেখা থাকে, কারণ আমরা মধ্যবিত্ত। মুহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন, সে হোক খ্যাতি কিংবা মায়া। আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরেই সে নিজের মূল্য বোঝে। মিথ্যা রাজত্ব চলে, এখন সত্য বড় ক্লান্ত।
মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত। হাসতে দেখে ভাবছো আরামে আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসি আমার পুরনো অভ্যেস। নীরবতায় তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্যে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনোই সুখ দিতে পারে না। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে হয়, মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। তুমি কষ্ট পাবে ভেবে যে তোমার সাথে হেসে কথা বলে, সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, সে কখনোই তোমার ছিল না, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতে অন্য কেউ, অন্য কারো ঘোর। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষের মুহূর্তগুলো অনুভব করায়।